এক দরবেশের যখনই ক্ষুধা লাগত, খাবার আপনি আপনি তার সামনে চলে আসতো। তিনি শুকরিয়া আদায় করে খেয়ে নিতেন আর বাকি দিন আল্লাহর ইবাদত করতেন। একদিন সকালে যখন তিনি জাগলেন, খেয়াল করলেন আজ কোনো খাবার আসেনি। মনে মনে ভাবলেন হয়তো কিছুক্ষণ পর চলে আসবে। তিনি অপেক্ষা করতে থাকলেন, কিন্তু ক্ষুধা বাড়তে থাকলো, খাবার আসছিল না। শেষমেশ ওনার সবুর জবাব দিয়ে দিল। তিনি খাবারের তালাশে বের হয়ে পড়লেন। রাস্তায় এক ইয়াহুদির ঘর খুঁজে পেলেন আর আদবের সাথে তাকে বললেন, আমাকে কিছু খাবার দেওয়া যাবে? ইয়াহুদির দরবেশের কথায় মায়া লাগলো আর তাকে 2টা রুটি দিয়ে দিলেন। দরবেশ শুকরগুজারির সাথে ফিরে আসছিলেন। রাস্তায় ইয়াহুদির কুকুর তার পিছু নিল, জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। দরবেশ একটা রুটি কুকুরের দিকে ছুঁড়ে মারলেন। কুকুর রুটি খেলো, কিন্তু যখনই দরবেশ আগে বাড়লো, কুকুরও ওনার পিছু পিছু গেল। তিনি দ্বিতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিলেন। কুকুর ওই রুটিটাও খেয়ে নিল, কিন্তু তারপরেও পিছনে এসে ঘেউ ঘেউ করতে থাকলো। দরবেশ বললেন, হে বেশরম কুকুর, তোমার মালিকের ঘর থেকে আমি 2টা রুটি পেয়েছিলাম আর সেই 2টা আমি তোমাকেই খেতে দিয়েছি, আর তুমি আমার উপরেই ঘেউ ঘেউ করছো। কুকুর বলল, বেশরম আমি নই, তুমি। আমার মালিক আমাকে ঠিকমতো খাবার দেয় না, তারপরেও আমি তার ঘর পাহারা দেই। তার ঘর ছেড়ে অন্য কোথাও খাবারের তালাশে যাই না। আর তুমি কেমন তোমার রবের বাফাদার, মাত্র একদিন খাবার না পেয়ে আরেকজনের দরজায় পৌঁছে গেছো। এটা শুনে দরবেশের দিল কেঁপে উঠল। যখন তিনি তার জায়গায় পৌঁছালেন, ওনার খাবার সেখানেই রোজকারের মতো রাখা আছে।